जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नवीन जी जिंदाबाद 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 रोहित बंसल जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय जय। ভোটের মুখে হাত ছাড়লেন সন্তোষ পাঠক। পদ্মশিবিরে যোগ হেভিওয়েট নেতার হাওড়াতেও কি পড়বে বড় প্রভাব? 2026 বিধানসভা নির্বাচনের রণভেরি বাজার ঠিক আগেই বর্ষর ধামাকা রাজ্য রাজনীতিতে। দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা উত্তর কলকাতার পরিচিত মুখ সন্তোষ পাঠক যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। সোমবার বিজেপির রাজ্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদ্ম পতাকা হাতে তুলে নেন তিনি। সন্তোষ পাঠক মানেই উত্তর কলকাতার রাজনীতির এক দাপুটে ব্যক্তিত্ব। কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তিনি যেমন জনপ্রিয়, তেমনি বিধানসভা নির্বাচনেও তার লড়াই বারবার আলোচনার কেন্দ্রে থেকেছে। 2021 এর নির্বাচনে চৌরঙ্গি থেকে লড়াই করলেও সন্তোষ পাঠকের রাজনৈতিক লড়াইয়ের এক বড় অধ্যায় জড়িয়ে আছে হাওড়া জেলার সঙ্গে। অনেকেই হয়তো মনে রেখেছেন 2016 সালের বিধানসভা নির্বাচনে সন্তোষ পাঠক ছিলেন হাওড়া উত্তর কেন্দ্রের কংগ্রেস বাম জোটের অন্যতম ভরসা। সেই নির্বাচনে তিনি প্রায় ৩৫,০০০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন, যদিও তৃণমূলের লক্ষ্মীরতন শুক্লার কাছে তাকে হারতে হয়েছিল এবং বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় তৃতীয় স্থানে ছিলেন। কিন্তু হাওড়ার মাটিতে কংগ্রেসের সংগঠনকে চাঙ্গা করতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। সন্তোষ পাঠকের এই দলবদল কেবল উত্তর কলকাতা নয়, বরং গঙ্গার ওপারে হাওড়াতেও বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাঠক হাওড়াতে যে বড় ভোট ব্যাংক তৈরি করেছিলেন, তার অনুগামীদের একটি বড় অংশ এবার বিজেপির দিকে ঝুঁকতে পারে। হাওড়ায় কংগ্রেসের যেটুকু অবশিষ্ট শক্তি ছিল, সন্তোষ পাঠকের মতো অভিজ্ঞ নেতার দলত্যাগে সেখানে বড় ফাটল ধরল। হাওড়া উত্তর বা বালির মতো আসনগুলোতে যেখানে লড়াই মূলত ত্রিমুখী হয়, সেখানে সন্তোষ পাঠকের প্রভাব কাজে লাগিয়ে বিজেপি তাদের ভোট শতাংশ এক ধাক্কায় বাড়িয়ে নিতে পারে। এটি নিশ্চিতভাবেই শাসক দল তৃণমূলের জন্য দুশ্চিন্তার কারণ। বিজেপিতে যোগ দিয়ে সন্তোষ পাঠক স্পষ্ট জানান, বাংলার বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে বিজেপির বিকল্প নেই। কি রাজনৈতিক মহলের মতে সন্তোষ পাঠকের মতো দক্ষ সংগঠক পাশে আসায় 2026 এর লড়াইয়ে উত্তর কলকাতা থেকে হাওড়া সর্বত্রই বাড়তি অক্সিজেন পেল গেরুয়া শিবির। সন্তোষ পাঠকের এই রথ বদল কি শেষ পর্যন্ত হাওড়ার ভোটের অঙ্কে বড় কোনো মোড় ঘুরিয়ে দেবে? উত্তর মিলবে চতুর্থ মে। এটা যে পিসি ভাইপোর যে সরকার এখানে চলছে আপনারা জানেন, গত নির্বাচনে আপনারা জানেন 21 নির্বাচনে আমি যেখানে ইলেকশন লড়ি 45 ওয়ার্ড, সেখানে 5 জন আইপিএস অফিসার আর খুব কমলে 10,000 লোক। সেদিন আমার ওই সিটটা নেওয়ার জন্য আমি একাই কাউন্সিলর জিতি, কিন্তু ওই সিটটা নেওয়ার জন্য মহামহিম মুখ্যমন্ত্রী উনি সব করলেন। ওখানে পুলিশ দেখছি, আমি একটা ঘরে গিয়ে দেখছি পুলিশ ভোট মারছে। আমি যখন ওকে গিয়ে আটকালাম, দুটো হাত এরম বন্ধ করে পুলিশ চোখ দেখাতে চাইছে না, ওখান থেকে পালালো। তো এরম সেদিন করলো। তো ওদের তো শুধু যে কোনোভাবে ওরা চাইছে না এখানে বিরোধী দল কেউ থাকে। তারপরে এখন সুযোগ খুব ভালো যে মোদিজির নেতৃত্বে আমার মনে হচ্ছে যে এবার পিসি ভাইপোর বিদায় হয়ে যাবে, বিসর্জন হয়ে যাবে। আমি ব্রাহ্মণ লোক, আমরা শাদী বিবাহ করাই, আর আমরা যখন কেউ মারা যায় তখনও আমরা ওই গিয়ে শ্রাদ্ধও আমরা করাই। তো এবার ওই শ্রাদ্ধটা আমরা করাবো, বিসর্জন দেবো আমরা। আমার মনে হচ্ছে এবার বিজেপি খুব ভালোভাবেই বাংলা থেকে ওনাদেরকে উৎখাত করে দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা যদি কংগ্রেস পারলো না, আমি 8 বার আমি ইলেকশন লড়লাম, 8 টাইমস। আমি অধীর দা যখন 14তে ছিলেন, আমি তখন প্রথম ক্যান্ডিডেট হই এমএলএ। সেখানে এমএলএ এমপি সব রাস্তায় ওরা ঢুকতেই দিচ্ছে না। ওখানে ইকবাল আর ওই ওনার যে দাদা ছিল 62, আপনারা জানেন নিশ্চয়ই, ওই ঝামেলা হয়েছিল, অনেক মারামারি হলো সেদিন ওখানে। তো যে কোনোভাবে ইলেকশনটা আমরা লড়লাম, কিন্তু ওরা যেভাবে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে এই পশ্চিমবাংলায় যেভাবে ইলেকশনটা ওরা করে, সেই ইলেকশনটা আমার বিশ্বাস যে এবার বিজেপির নেতৃত্বে, মোদিজির নেতৃত্বে আর এখানে শ্রমিকবাবুর নেতৃত্বে, শুভেন্দুবাবুর নেতৃত্বে আমরা এবার নিশ্চয়ই ওই ইলেকশনটা হতে দেবো না। কিন্তু আমি ভেতরে ছিলাম, আমার সামনে দেখছি প্রক্সি মারছে, ওরা লাইন লাগিয়ে দিয়েছে, আর প্রেসিডেন্টিং অফিসার কিছু শোনে না, কিছু কমপ্লেন করলেও শোনে না। তো আমার বিশ্বাস যে এবার নিশ্চয়ই কিছু পরিবর্তন এখানে হবে। কংগ্রেসের নেতৃত্বের অভাব না, নেতৃত্ব আমি বলবো না, অধীরদা তো খুব ভালোই করে নেতৃত্ব। আমি সেটা এই বিতর্কে দেখুন, এই বিতর্কে আমরা ওখানে আজকে ঢুকতে দিতে চাই না। আমি অতদিন ছিলাম, এখন কংগ্রেস নিয়ে তাকে কোনো প্রশ্ন করা যাবে না। কংগ্রেসটা এখন অতীত, এখন তিনি বিজেপির সদস্য। এই মুহূর্তে বিজেপির সদস্যতা গ্রহণ করেছেন। কংগ্রেস নিয়ে যা বলার
কংগ্রেসের বর্তমান অবস্থা নিয়ে যা বলার সেটা বিজেপির মুখপাত্ররা বলবেন। ওকে আর এই প্রশ্নটা করবেন না, এটাই আমি আগ্রহ করবো। এটা রাজনৈতিক শিষ্টাচার বিরোধী। আপনি বললেন যে এটা আমরা উত্তর দেব। নির্বাচনের কখন আমরা কাকে জয়েন করাবো কাকে করাবো না সেটা সম্পূর্ণ পার্টির সিদ্ধান্ত। আমরা ওনার সঙ্গে যোগাযোগ করেছি, উনিও আমাদের সঙ্গে কথা বলেছেন। দীর্ঘ আলোচনার পরে ওনার মনে হয়েছে যে এই মুহূর্তে একমাত্র বিজেপিই পারে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে, এবং এই বাইনারিটা 2019 সালে পশ্চিমবঙ্গের মানুষই তৈরি করে দিয়েছেন, এটা আমাদের তৈরি করা নয়। একবার এই বাইনারি ভেঙেছিল একটি উপনির্বাচনে, কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে একজন প্রার্থীকে জিতিয়েছিলেন, কিন্তু সেই নবজাত শিশু হঠাৎ দুজনের অজান্তে তিনি হামাগুড়ি দিয়ে উল্টো দিকের বাড়িতে ঢুকে পড়েছিলেন। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে জানেন কংগ্রেসকে জেতালেও সে আবার হয়তো নীল সমুদ্রে স্নান করে নেবে, সেজন্য সরাসরি ভোট হচ্ছে। আর এই ভোট তৃণমূল বনাম জনতার ভোট। এই ভোট শুধুমাত্র বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতী যাদের মেধা প্রতারিত হয়েছে, পশ্চিমবঙ্গের অসংগঠিত শ্রমিক, পশ্চিমবঙ্গের ভূমিহীন কৃষক যাদের বর্গা কেড়ে নেওয়া হয়েছে, আলু চাষিদের যাদের আজকে আত্মহত্যা করতে হচ্ছে, যে চাষিদের অবস্থা আজকে করুন, পেঁয়াজ চাষি থেকে শুরু করে, এবং বৃহৎ শিল্প না আসার কারণে নতুন বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না, আজকে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই।